সম্পাদক এবং সফল বর্তমান চেয়ারম্যান এই ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, তাদেরকে বিপদগ্রস্ত মানুষকে, গরিব মানুষদেরকে টাকা দিয়ে তার মূল্যবান ভোটটাকে তারা ক্রয় করার চেষ্টা করেছে না? এইটি যারা আসলে ঠিক করে নাই, এইটির সঙ্গে ইনসাফের কোনো সম্পর্ক নাই, এইটির সঙ্গে কোনো মানুষের নীতিবোধের সম্পর্ক নাই, আপনার সততার সম্পর্ক নাই। এটি হলো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া এবং নিজেই হলো পৌঁছে দেওয়ার পদ্ধতি আপনারা অবলম্বন করেছেন। আমি মনে করি এই জন্য পতন হয়েছে। আগামীতে যদি এই যারা অব্যাহত রাখেন, আগামীতে ইনশাল্লাহ এর চেয়ে বেশি পতন আপনাদের হবে, এই জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা ভোট দিয়েছেন কাকে? ধানের শীষে প্রার্থী কে ছিল? তিনি এখন কি হবেন? ইনশাল্লাহ আপনারা আল্লাহর মধ্যে যাকে ভোট দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান কি বলেছে? এই দেশ আমাদের, সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। গত খুনি হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে শেষ করে দিয়েছে। আমাদের একে নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করা হবে না, ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ে কাজে মন দেব। একজন চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, তার সঙ্গে একটা পুলিশ কি আচরণ করলো? এত বড় সাহস কোথায় পায় পুলিশ ভোটের দিনে? সে একজন জনপ্রতিনিধি, তাকে দায়িত্ব দেওয়া আছে নির্বাচনে মনিটরিং করার, অথচ পুলিশ তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমি এই কথাও এই জন্য বললাম, আমরা শুধু জামাতের বিরুদ্ধে ভোট করিনি, আমরা টোটাল রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোট করেছি। বিগত 5ই আগস্টের পরে এই জামাত প্রতিটি সেক্টর দখল করে ফেলেছে। প্রতিটি পুলিশ, আর্মি, বিডিআর সব জায়গায় জামাত আর জামাত। সচিবালয় যান, ডিসি অফিস যান, উপজেলায় যান, সব জায়গায় তারা। আমরা এই কথাগুলো আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বলছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। এই কথা যদি ভেঙে বলে তাহলে আমাদের নেতাকর্মীর মন ভেঙে যায়, যার কারণে বলেনি। আমরা অনুমান করেছিলাম, আমরাও জানতাম, আমরা বলতাম না, আপনাদের মন ভেঙে যাবে। উন্নয়ন যেন বেশি বেশি হয়, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং কর্মীদের, ভাই বোনদের আমরা যেসব ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ যেসব উন্নয়নের কথা আমরা বলেছিলাম, আমি লাইরিপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দকে বলতে চাই, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলতে চাই, আমরা যেন এই জয় কর্মীর মূল্যায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এর প্রতিশ্রুতি দান আমরা দিতে চাই। সাথে বন্ধুরা আমার, হয়তো আমাদের আরো ভোট করা হতে পারে, আরো 2-3টা ভোট করা রাখতে পারে। উপজেলা চেয়ারম্যান বলেন, হয়তো বা উপনির্বাচন যদি হয় তখন বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, আপনারা কেউ ক্লান্ত হবেন না। বিএনপি নেতাকর্মী কখনো ক্লান্ত হয় নাই। যখন উপর থেকে নির্দেশ হয় সকলে একযোগে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনি ইনশাআল্লাহ আমরা।